ঢাকা বোর্ড 2024 সালের একটি প্রশ্নের সমাধান আলোচনা করব। উদ্দীপকে আলোকে দিয়ে আছে এটি যে মেশিন ভাষা কি। আমরা জানি যে মেশিন ভাষা হচ্ছে কম্পিউটারের নিজস্ব একটি ভাষা। এই ভাষা 0 আর 1 নিয়ে কাজ করে। সি একটি কেস সেন্সিটিভ ভাষা। সি ভাষায় সাধারণত প্রোগ্রাম রচনা করা হয় ছোট হাতের অক্ষরে। সি ভাষায় ছোট অক্ষর ও বড় হাতের অক্ষরের পার্থক্য আছে। এজন্যই সিকে একটি কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ বলা হয়। এখন আমরা উদ্দীপকে আলোকে যে ধারাটি আছে সেটির যোগফল নির্ণয় করব অ্যালগরিদমের মাধ্যমে, এবং গ নম্বর হচ্ছে উদ্দীপকে আলোকে সি ভাষায় একটি প্রোগ্রাম লিখব। এই জায়গা হচ্ছে অ্যালগরিদম। এটা হচ্ছে হলো প্রোগ্রাম। দেখেন, অ্যালগরিদম হচ্ছে কোনো কিছু লিখিত আকারে প্রকাশ করতে যেটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যালগরিদম। তাহলে আমরা যা লিখতে পারি হচ্ছে এই অ্যালগরিদম হচ্ছে ধাপ 1 থেকে শুরু হয়। এটা প্রতিটা এক একটা কি আছে, ধাপ আছে। তাহলে এটি লিখব কি, ধাপ 1 প্রোগ্রাম। শুরু করি ধাপ 2 ইনপুট হিসাবে এ একটা সাম হচ্ছে এন। আমরা ইনপুটের মানটা ভেরিয়েবল, আমাদের ভেরিয়েবল লাগবে, আমরা যে কোনো ভেরিয়েবল ধরে নিলাম। ধাপ 3 হচ্ছে ধরি সামিকল 0 আর যেহেতু এর মানটা আমরা ধরে নিব, যেহেতু এই এর মানটা 9 থেকে শুরু হয়েছে, তাই এই জায়গায় আমরা কত নেব, 9 নেব। আর সামনা নিয়ে আমরা যে কোনো ভেরিয়েবল অক্ষর নিতে পারতাম, যেহেতু এটা যোগফল নির্ণয় করব সেহেতু আমি সাম নিছি। ধাপ 4 যদি এ লেস দেন ইকুয়াল এন হয় তাহলে 7 নং এ যাবে, অন্যথায় 6 নং ধাপে যাবে। হচ্ছে 5 হচ্ছে দেখেন, কোনো কিছুকে সমষ্টি করতে হলে আমরা একটা সূত্র জানি যে এস ইকুয়াল এস প্লাস এ, কিন্তু যেহেতু এই ধারাটির উপরে স্কোয়ার আছে, স্কোয়ারের জন্য ইনটু এ হয়েছে। এই জিনিসটাকে কম্পিউটারের ভাষায় ইনটু বলে। ধাপ 6 হচ্ছে দেখেন, ধাপ 6টা দেখেন তো, এই 9 আর 12 এটি পার্থক্য কত করে, 3 করে। আমরা একটু দেখতে পারি যে এই 9, 12, 15 এটির এক একটির পার্থক্য হচ্ছে 3 করে। তাহলে আমরা প্রথমে বিবেচনা করতো এ ইকুয়াল এ প্লাস কত 3, এর মান কত করে বৃদ্ধি পাইছে দেখেন তো, এর মান 3 করে বৃদ্ধি পায়। ধাপ 7 হচ্ছে ফলাফল
হিসাবে এস ফলাফল হিসাবে সামের মান প্রদর্শন করে ও সরি, এই জায়গায় আমার একটু ভুল হয়ে গেছে। আমি এই জায়গা যেহেতু আমি ভেরিয়েবলের সাম নিছি, সেহেতু আমাকে এই জায়গা সাম নিতে হবে প্রতিটা। আমরা এস নিতে পারতাম যদি আমাদের এই জায়গা ভেরিয়েবল সামটা হবে কত, এস ইকুয়াল সাম প্লাস এ ইন্টু এ। দেখেন এই জায়গায় সাম না নিয়েও আমরা যদি এই ভেরিয়েবল এস নিতাম তাহলে কিন্তু এস নিলে হইতো। সাম মানে সমষ্টি, এর জন্য আমি এটা লিখলাম। ধাপ 8টা হচ্ছে প্রোগ্রাম শেষ করি। এখন এই জায়গায় একটা বিষয় হচ্ছে যে আমরা দেখেন একটা বিষয় হচ্ছে 9 থেকে 90 পর্যন্ত যদি সংখ্যাগুলো যোগ করে, যে দেখেন এই জায়গা আমরা একটা করতে পারি, যে একটা বিষয় নিতে পারি যে আমি যদি এই জায়গা যেহেতু এ লেস দেন ইকুয়াল এন নিছি, সেহেতু আমরা এই জায়গা লিখতে পারি, ধরে নিতে পারি যে এন ইকুয়াল কত নিছি 90। তাহলে এন এর মান হচ্ছে কত 90, এর মান হচ্ছে 9। যদি এ লেস দেন ইকুয়াল এন মানে এন এর মানটা এর মানটার চাইতে যদি ছোট হয়, যতক্ষণ পর্যন্ত ছোট বা সমান হয়, যদি সমান হয়ে যায় তাহলে 7 নঙে এসে কী করবে, ফলাফল সামটা প্রিন্ট করবে। আর যতক্ষণ পর্যন্ত এন এর মানটা এবং এর মানটা সমান না হবে ততক্ষণ পর্যন্ত 6 নং ধাপে আসবে, যোগ 3 যোগ করবে, যোগ করে আবার 4 নঙে আসবে। 3 কত করে বৃদ্ধি পাইছে, যতক্ষণ পর্যন্ত সমষ্টি করবে, যতক্ষণ পর্যন্ত 90 না হবে ততক্ষণ পর্যন্ত এই 3 যোগ করতে হবে। যখনই এর মানটা এন এর মানটা সমান হয়ে যাবে তখনই 7 নং ধাপে চলে আসবে। তার জন্য যা বলছি যে যদি এটা সমান হয় তাহলে 7 নঙে আসবে। 7 নঙে এসে কী করবে, সামের মানটাকে প্রিন্ট করে দিবে। সামের মানটা প্রিন্ট করে দিলে প্রোগ্রাম শেষ হয়ে যাবে। তাহলে প্রোগ্রাম কী করা লাগবে, প্রোগ্রাম শেষ করি। এখন আমরা এটা লিখলাম কি অ্যালগরিদম। অ্যালগরিদম বোঝার আগে আমাদের ফ্লোচার্টটা অন্য কোনো ভিডিওতে আমি এই 5ম অধ্যায়ের বেসিক থেকে ভিডিও করব। দেখেন এখন আমরা হচ্ছে এটা হচ্ছে গ নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার, আর এটা হচ্ছে ঘ নম্বরের, মানে উদ্দীপকের আলোকে সি ভাষায় একটি অ্যালগরিদম রচনা করলাম। আর এখন হচ্ছে সি ভাষায় একটি প্রোগ্রাম রচনা করব, মানে ব্যাখ্যা করব। তাহলে দেখেন আমরা এই জায়গায় কিছু কিছু আছে যে এটাকে বলে, দেখেন include stdio.h। std বোঝা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ হচ্ছে হেডার ফাইল। int এই প্রোগ্রামের স্ট্রাকচার হচ্ছে মেন ফাংশন নিয়ে শুরু করতে হয়। int int এই ইন্টের কাজ হচ্ছে যেহেতু এটা ইন্টেজার টাইপের পূর্ণ সংখ্যা, তার জন্য ইন্ট নেওয়া লাগছে। তাহলে এই জায়গায় আমরা ভেরিয়েবল কী নিয়েছিলাম, যে ভেরিয়েবল নিয়েছিলাম এ নিয়েছিলাম, একটা সাম নিয়েছিলাম, আর একটা কী নিয়েছিলাম এন নিয়েছিলাম। তাহলে আমাদের সাম ইকুয়াল 0টা কেন নিলাম, দেখেন সাম ইকুয়াল 0টা এর জন্যই নেওয়া লাগবে যদি আমরা কোনো পাত্র পরিষ্কার কিছু পাত্রে যদি কোনো কিছু রাখি তাহলে এই পাত্রটা পরিষ্কার করি, মেমোরিকে পরিষ্কার করার জন্য সামের মানটা 0 নিতে হয়। 0 হচ্ছে মেমোরি পরিষ্কার মানে ক্লিন করার জন্য। যেহেতু আমরা এই প্রোগ্রামটা 3টে উপায় করা যায়, ফর, হোয়াইল, ডু হোয়াইল। যেহেতু কোনো কিছু প্রোগ্রামটা কোন প্রোগ্রামে রচনা করব কিছু বলে নাই, আমি এটিকে ফরের মাধ্যমে করতেছি। যোগফল বললে ফর, হোয়াইল, ডু হোয়াইল এই 3টি দিয়ে সমাধান করতে হবে, উল্লেখ করে দেয়। এখন দেখেন তো ইনিশিয়াল কত থেকে শুরু হয়েছে, এর মানটা ইনিশিয়াল 9 থেকে শুরু হয়েছে, কত পর্যন্ত গেছে, এ লেস দেন ইকুয়াল কত এন, কত করে বৃদ্ধি পাইছে মানটা 3 করে বৃদ্ধি পাইছে। এখন দেখেন সাম ইকুয়াল সাম প্লাস এ ইন্টু এ সেমিকোলন, ক্লিয়ার প্রিন্ট কী হবে, PRINTF প্রিন্টএফ। এখন দেখেন প্রিন্টএফের ভিতরে ডাবল কোটেশন দিতে হয়, ডাবল কোটেশনের মধ্যে যে জিনিস দুটো থাকে সেটাই হচ্ছে ফলাফল হিসেবে দেখানো হয়। এখন এই জায়গায় একটা কোয়েশ্চেন থাকতে পারে যে %ডেটা কেন নিলাম। দেখেন আমরা ডেটা টাইপ যদি ইন্টিজার হয় তাহলে ফরম্যাট স্পেসিফায়ার %d নিতে হয়, এটি হচ্ছে একটি ফরম্যাট স্পেসিফায়ার। আমি এগুলো নিয়ে অন্য কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাহলে এখন কার মানটা ফলাফল দেবো, দেখেন তো সামের মানটা কী হবে, RETURN রিটার্ন 0। দেখেন এই জায়গা হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই এন এর মানটা সমান না হবে ততক্ষণ পর্যন্ত কী হবে, সাম যোগ করবে 3 বাড়াবে, পর্যায়ক্রমে যখনই
এর মানটা এর মানটা সমান হয়ে যাবে, তখন